এই ছেলে এখানে কি করেন কি আর কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান দাঁড়ান যান আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে এই জন্য 165টার উপরে মামলা হয়েছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন আগামী যারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে আর এটা যদি না হয় এই হত্যা আপনি কিয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না কারণ মানুষ মনে করবে যে এরকম হয় এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক কথা বলেন না কেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে 75-এ সাক্ষী দিয়েছে 71-এ এরকম ছিল না কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চাই যে নিরাপত্তা দিতে চাই এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করেন এই কথা বলে না কেন আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাবো তেলাওয়াত কি তো আয়াতে অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাওবা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে বলছে আস্তাগফিরুল্লাহ ভুল হয়ে গেছে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন আমরা এবার একেবারে ভালো হয়ে যাব আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব আল্লাহ বলেন কাল্লা কখনো না ইন্নাহা কাইলুন এটা তো তোর কথার কথা এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন আমরা ভালো হয়ে যাব এই কথা যে আপনারা বলবেন এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন সে যদি মন থেকে ক্ষমা করে দেয় আপনি এদেশের বৈধ নাগরিক নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই সাহাবী একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হে রাসূল আমি জিনা করেছি আপনি আমাকে মুক্ত করেন নবীজি বলেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসূল আমি জিনা করেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসূল আমি জিনা করেছি আপনি আমারে মুক্ত করেন এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি কোরআনের আয়াত জানি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ইলা আখিরি আয়াত সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে
পৃথিবীতে যারা তিনটা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। এক নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে। যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ, আল্লাহকে ডাকে মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার অভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্তন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য টাকা লাগবে, কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা? কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না। ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলি, যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না এই দেশে? এখন এতে যারা ধরা পড়ছে, এগুলোর প্রকাশ্য ভিডিও, অডিও, জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা, মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম, আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন, পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি